এটা এমন একটা জায়গা, বা আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে এখনো আল্লাহ তাআলা আমাকে তোমাদের ক্যামেরার সামনে রেখেছেন, পিছনে নেন নেই। আছি আল্লাহর অশেষ মেহরবানিতে, তোমাদের ভালোবাসায় ভালো আছি। এবং যখনই ঢাকা আসি তখন এই জায়গাটা আমাকে টেনে আনে। এটা হচ্ছে নারীর টান। আজকে তো আমার বাবা মা এখানে শুয়ে আছেন কুষ্টিয়াতে, আর এখানে আমার অনেক বন্ধু বান্ধব যারা একসঙ্গে কাজ করেছি অনেক দিন, দীর্ঘদিন, তারা চলে গেছেন। অনেকেই চলে গেছেন আমাদের ছেড়ে, যেখানে সকলকে আমাদের যেতে হবে। তাদের টানে এখানে আসি, এবং আসলেই কিছু না কিছু একটা থাকে ঘটনা। যেরকম আজকে আমরা সম্মিলিত হয়েছি, এই ছেলেটি ছোট ছোট চরিত্র করতো, আমার সঙ্গেও কাজ করেছে, অনেক অনেক ছবিতে কাজ করেছে আমার সঙ্গে। এবং এই ছোট চরিত্র যারা করে, পার্শ্ব চরিত্র, প্র্যাকটিক্যালি যেটা আমি বলতে চাই, যে এদের ছাড়া কিন্তু একটি ছবি কমপ্লিট হতে পারে না। আমরা নায়ক নায়িকা বা নায়িকা বা খলনায়ক, এরা তিনজন যদি লোক থাকি তাহলে কি একটা ছবি হবে? হবে না। এই পার্শ্ব চরিত্রের মানুষগুলি কিন্তু একটি ছবিটাকে আগাম সামনের দিকে টেনে নিয়ে যায়। তো এরা খুব একজন, কি বলবো, যে একটি ছবি কমপ্লিট করার জন্য যথেষ্ট কার্যকর ভূমিকা রাখে। কিন্তু সেই তুলনায় তারা দুই দিক থেকেই বঞ্চিত। এক হচ্ছে যে অর্থের দিক থেকেও খুব, আমাদের দেশ হিসেবে এত অর্থও পায় না। আবার সম্মানের দিক থেকেও তাদেরকে ওই জুনিয়র শিল্পী বলা হয়, যেটা আমি মনে করি খুব কষ্টর ব্যাপার। জুনিয়র শিল্পী কি শিল্পী? তারাও শিল্পী, আমরাও শিল্পী। কারণ তারা সমসাময়িক ভূমিকা রাখে। আমি এখনই বলেছি যে তাদের ছাড়া কোনো ছবি শেষ হতে পারে না, হবেই না। সেই জন্য আমি আজকের এই যে উপস্থিতি, প্র্যাকটিক্যালি আল্লাহ তালাই এনেছেন। হঠাৎ করে শুনলাম এই ছেলেটি নাসির এ নিজের বাড়ি যাচ্ছিল, খুব অসুস্থ, এবং সেই অবস্থায় লঞ্চের মধ্যে মারা গেছে। এটা কত যে কষ্টের বিষয়, সেটা তোমরা খুব ভালো বুঝছো। যারা দেখছেন তারা বুঝছেন যে একটি মানুষ ঢাকা শহরে খুব কষ্ট করে থাকতো, এখন অসুস্থ হয়েছে, বাড়ির দিকে যাচ্ছিল, সে লঞ্চের মধ্যেই তার মৃত্যু হয়েছে। খুবই কষ্টদায়ক আমি শুনেছি। তারপরে এখানে আল্লাহ আমাকে এই সময় ছিলেন, রেখেছেন। আজকে তার দোয়া মাহফিল হলো। আরো এই মাসে যারা চলে গেছেন আমাদের ছেড়ে, এরকম অনেকেই আছেন যে এই মাসে গেছেন, তাদের জন্য দোয়া হলো। উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। যে আসলে তো আমরা সবাই জানি যে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা যতক্ষণ আছি ততক্ষণ ভুলে যাই যে আমাদের যেতে হবে, তাই কি না? অনেকেই ভাবে না যে আমাকে যেতে হবে, কিন্তু এটাই সত্যি, যে যেরকম আশাটা সত্যি, তার থেকেও বড় সত্যি পৃথিবী থেকে চলে যাওয়াটা। পৃথিবী থেকে আপনাকে ছেড়ে যেতে হবে, পৃথিবীর মায়া ত্যাগ করতেই হবে। তো যাই হোক, আজকে তাদের দোয়ার জন্য উপস্থিত থেকেছি, পেরেছি। আল্লাহর কাছে বলতে, তাদেরকে জান্নাত নসিব করুক আল্লাহ। যেখানেই আছে, যেখানেই থাকবে, আল্লাহ ভালো রাখেন।